দার্জিলিং ট্যুরের আজকের দ্বিতীয় দিন। প্রথম পর্বে দেখিয়েছিলাম মিরিক মাঝিধুরার কিছু প্রধান ট্যুরিস্ট স্পটগুলো। আপনারা যারা দেখেননি বন্ধুরা, আমি বলবো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের পর্বে থাকবে কোন্নাম নেপাল এবং দার্জিলিংয়ের আরও অফবিট কিছু জায়গার গল্প। ওয়েলকাম সবাইকে, চলুন আজকের যাত্রা শুরু করা যাক। মাঝিধুরা থেকে কোন্নাম নেপালের দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার মতন রাস্তা দিয়ে। এই দূরত্ব নির্দিষ্ট রুটের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। আমরা প্রথমে গেছিলাম সীমানা ভিউ পয়েন্টে, তারপর ভারত নেপাল বর্ডারে পশুপতি মার্কেট দিয়ে প্রবেশ করেছিলাম। এই জায়গাটাই হচ্ছে ভারত নেপাল বর্ডার। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পারমিট করাতে। কোন্নাম নেপালে প্রবেশ করার জন্য জনপ্রতি আমাদের লেগেছিল 200 টাকা ভারতীয় মুদ্রায় পারমিট চার্জ। কোন্নাম নেপালের প্রথম সাইট সিন ছিল একটা বৌদ্ধ মূর্তি। কনস্ট্রাকশন এখনো চলছে, সেই জন্য সেরকম ট্যুরিস্ট ছিল না। বৌদ্ধ মূর্তি দেখে একটা ব্রিজ দিয়ে প্রবেশ করা যায় অপরদিকে পাহাড়ের ওপর চা বাগানে। সে এক মনোরম দৃশ্য। এরপর চলে গেলাম আরেকটা স্পটে। ওখানে কোন্নাম, আই লাভ কোন্নাম ইত্যাদি লেখাগুলির সামনে পর্যটকেরা ভিড় করে ছবি তুলছিল। এছাড়াও ছিল পাহাড়ের ওপর সুন্দর বাঁধানো রাস্তা, যেটা ধরে হেঁটে আপনারা অনায়াসেই চা বাগানের মধ্যে প্রবেশ করতে পারবেন। এবং যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ছিল হর্স রাইডের সুব্যবস্থা। কিছুটা দূর অবধি আপনারা ঘোড়ায় চেপেই পাহাড়ের নৈসর্গিক চা বাগানের দৃশ্য উপভোগ করতে পারবেন অনায়াসেই। হর্স রাইড আর চা বাগান দেখে চলে এলাম কোন্নাম নেপালের ফেমাস গ্লাস ব্রিজ দেখতে। গ্লাস ব্রিজে ওঠার জন্য মাথাপিছু ভারতীয় মুদ্রায় 200 টাকা করে নিচ্ছিল। কিন্তু গ্লাস ব্রিজে আমার ওঠা হয়নি, তার কারণ আমার মা বাবা এবং গ্রুপের বাকিরা কেউই ওঠার জন্য সেরকম আগ্রহ দেখালো না, সেই জন্য আমিও আর উঠিনি। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। গ্লাস ব্রিজ দেখে আমরা বেরিয়ে পড়লাম পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। কিন্তু পশুপতি মার্কেট থেকে আমি বলবো যে কিছু না কেনাই ভালো, কারণ দাম দস্তর করে বা অন্যদের মুখে জেনে শুনেছিলাম যে দামটা এখানে একটু বেশিই পড়ে। তার থেকে আপনারা যদি দার্জিলিং থেকে বা তার আশেপাশে ঘুম, বাতাসিয়া লুপ, মিরিক থেকে মার্কেটিং করেন
সেইখানে কিন্তু দামটা তুলনামূলক কম পড়বে। কিন্তু যাই হোক, নেপালে গেলে ছোট্ট এক আধটা সভেনিয়ার কিন্তু নিশ্চয়ই আনবেন। আমাদের শেষ সাইট সিন সুকিয়াপোখরির মহাকাল মন্দির। সুকিয়াপোখরি মহাকাল মন্দির ক্যাম্পাসেই কয়েকটা হোমস্টে এবং সুন্দর সুন্দর রিসর্ট আছে থাকার জন্য। আপনারা চাইলে এখানে এক রাত থাকতে পারেন। অপূর্ব জায়গা। আজকের দিনের মতন সাইট সিন সেরে এসে গরম গরম হোমস্টের লাঞ্চ করলাম এবং গল্প, নাচ, গান, উল্লাসেই সেই দিনটা সমাপ্ত করলাম। তো দিন গিয়ে বস। আমাদের ভ্রমণটি ডায়মন্ড ট্যুর বেহালার দ্বারা পরিচালিত হয়েছিল। আমি বলতে বাধ্য, তাদের ভ্রমণ পরিচালনা অত্যন্ত প্রশংসনীয়। গুড মর্নিং। আজকের আমাদের ট্যুরের তৃতীয় দিন। আমরা আজকের দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দার্জিলিং এবং টয় ট্রেনের গল্প নিয়ে আসবো খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।